আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন প্রশ্নে যদি বলা থাকে অফিস ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা, তো এই যে অফিস ভাড়া ৫,০০০ টাকা প্রদান করা হয়েছে, এই লেনদেনটি হিসাব সমীকরণে কিভাবে কোথায় কোথায় লিখব। তো লক্ষ্য করি, আমি সমাধান করে এখানে সহজে সমাধান করে দেখাচ্ছি। অফিস ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা। এখন প্রদান করা হলেই কিন্তু নগদ টাকা কমে, প্রদান করা হলে পরিশোধ করা হলে নগদ টাকা কমবে, নগদ থেকে মাইনাস হবে। আর নগদ টাকা কমলে কিন্তু এ কমে, মানে সম্পদ কমে। আবার অফিস ভাড়াটা কিন্তু খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। পূর্বের ক্লাসেও আলোচনা করেছি যে খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। অফিস ভাড়া খরচ, তাই ভাড়া বাবদ ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব মানে ওনার্স ইকুইটি, OE। অর্থাৎ ভাড়া প্রদান করা হলে নগদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে, মানে কি এ কমবে, OE কমবে। এইটা হচ্ছে ব্যাখ্যা। এখন যদি আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করি, ছকের মাধ্যমে যদি দেখাই, তাহলে প্রদান করা হয়েছে মানে নগদ টাকা কমেছে, নগদ থেকে মাইনাস করব। নগদ টাকা যেহেতু কমেছে, আর ভাড়াটা খরচ হলেই মালিকানা সত্ত্ব কমে। খরচ হলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে। অর্থাৎ ভাড়া যদি নগদে প্রদান করা হয়, নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে, কারণ ভাড়া খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। বেতন যদি প্রদান করা হয়, নগদ থেকে মাইনাস, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস। মজুরি নগদে প্রদান করা হলো, নগদ মাইনাস, মালিকানা সত্ত্ব মাইনাস। বিজ্ঞাপন খরচ নগদে প্রদান করা হলো, নগদ মাইনাস, মালিকানা সত্ত্ব মাইনাস। নগদে পণ্য ক্রয় করা হলো, ক্রয়টা খরচ, সেজন্য নগদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে। অর্থাৎ খরচ হলেই মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে।